নিরামিষ দিনে আপনারা পেঁপে দিয়ে এরকম একটা রেসিপি একদম সম্পূর্ণভাবে তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপে দিয়ে তৈরি করব পনির। আজকাল পেঁপে দিয়ে পনির সবাই তৈরি করছে, তো আমি কিভাবে তৈরি করছি দেখেন। এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো দেখেন, একটা বড় সাইজের পেঁপেকে নিয়ে নিয়েছি, তার থেকে হাফ আমি কেটে নিয়ে নিলাম, দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো দেখেন, পেঁপেগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে দেখেন গ্রেট করার জন্য নিয়ে নিয়েছি। তো পেঁপে আমি গ্রেট করে নিচ্ছি ভালো করে। দেখেন, গ্রেট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট কেটেও এটাকে করে নিতে পারেন। তো আমি গ্রেট করে নিচ্ছি, খুব সহজ হয়ে যায় তাহলে কাজটা, মিক্সিতে প্রেশার কম পড়ে। তো দেখেন, আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখন আমি এখানে নিয়ে নিলাম একটা মিক্সির জার। তো এই গ্রেট করা পেঁপেগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে দেখেন, এখানে আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই আতপ চালটাও দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা পেস্ট করে নিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি, ফাইন পেস্ট হয়ে গেছে। তো এখন বাটিতে ঢেলে নিলাম। ঢালার পরে দেখেন, এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব এটাকে। বেশ সুন্দর করে মেশানো হয়ে গেছে। তারপরে দেখেন, এইখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। তো প্লেটের উপরে একটুখানি তেল লাগিয়ে নিলাম, যাতে পরে পনিরটা কেটে গেলে উঠে যায়। ভালো করে বানানো হয়ে গেলে কেটে দিলে যেন উঠে যায়, সেই জন্য। তো দেখেন, ঢেলে দিলাম, দিয়ে একটুখানি ছড়িয়ে দিয়েছি। বেশ ভালো করে সমান করে দিয়ে দিলাম। আর এখানে কড়াইতে জল ফুটেছে, তার উপরে এটা দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি। দেখেন, ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি, আর কি সুন্দর দেখেন ফুলে গেছে। আর দেখেন কি সুন্দর ফুলে গেছে, আর চারদিকে ছড়িয়ে গেছে। আবার একটু বড় থালা দেওয়া দরকার ছিল, আমি ছোটো থালায়। তো দেখেন, চারদিকেরটা আমি একটু সাইড করে দিয়েছি। তো দেখেন কি সুন্দর হয়ে গেছে। আর এটাকে ঠান্ডা করে তারপরে কেটে নিচ্ছি। গরম গরম কিন্তু কাটতে যাবেন না, একটু ঠান্ডা করে তারপরে কাটবেন। তো দেখেন, আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে, এই কি সুন্দর উঠে যাচ্ছে। এইভাবেই সব কটাকে কেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তারপরে এইগুলো এখন ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এইগুলো ভেজে নেব। তো নিরামিষ দিনে কিন্তু আপনারা এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু এর মধ্যে ময়দা দেওয়া আছে, একটু গুঁড়ো দুধ দেওয়া আছে, চালের গুঁড়ো আছে, তো সব কিছুর টেস্ট কিন্তু অসাধারণ আসে। তো দেখেন, এক সাইড ভাজা হয়ে গেছে, আর একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম একটুখানি উপর থেকে হলুদ গুঁড়ো, তাহলে বেশ কালারটা সুন্দর লাগে দেখতে। তো দেখেন, ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এইখানে দেখেন, মশলা তৈরি করার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি, এইটাকে পেস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, কিছু দিয়ে দিলাম বাদাম, ভাজা বাদাম। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা আর দিয়ে দিলাম দেখেন এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর যেই মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর মিক্সির জার ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, নুন আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ তেল রিলিজ না করে ততক্ষণ কিন্তু মশলা কষাতে হবে। আর মশলা যত ভালো কষানো হবে, সবজির স্বাদ কিন্তু ততই ভালো হয়। তো দেখেন, আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি একটু দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে এখন পেঁপের যে পনিরগুলো বানিয়ে নিয়েছি সেইগুলো আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো বেশ নেড়ে চেড়ে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর একটু ফুটিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম এবার গরম মশলা গুঁড়ো, আর একটুখানি আবার চিনি দিয়ে দিলাম।
আর একটুখানি দিয়ে দিচ্ছি ঘি, যেহেতু নিরামিষ সেই জন্য একটুখানি চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। তো দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।